নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছের রেসিপি। সবাইকে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তা চলুন রেসিপিটি শুরু করছি। প্রথমে এখানে বেলে মাছ নিয়ে নিয়েছি, 6 পিস নিয়েছিলাম। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর বেলে মাছের উপরে দিয়ে দেব লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিলে কি হয়, মাছটা যখন তেলের মধ্যে ভাজবো তখন না ছিটকোয় না, তার জন্য। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে বেলে মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। প্রত্যেকটা মাছ ভালোভাবে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অ্যারারুট। অ্যারারুট দিলে কি হয়, বেলে মাছগুলো ভেঙে যায় না। এরপর একে একে গরম তেলের মধ্যে বেলে মাছগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজে নেব। পাশ দিয়ে আমার মেয়ে দুষ্টুমি করছে। এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে পরের পিঠটা উল্টে দেব। হয়ে গেছে মাছ ভাজা। এরপর কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর কড়াইটা দেখুন ধুয়ে নিয়েছি ভালোভাবে। এরপর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে এরপর কড়াইতে দিয়ে দেব টমেটো বাটা। এখানে একটা টমেটোকে বেটে নিয়েছিলাম। এবার টমেটোটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে। এই সময় দিয়ে দেব সর্ষে বাটা আর পোস্ত বাটা। সর্ষে আর পোস্তকে একসাথে মিক্সারে বেটে একটু ছেঁকে নিয়েছিলাম, ওই ছাকা জলটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর কিন্তু ভালোভাবে কষাতে হবে। এরপর দিয়ে দেব হলুদ। এরপর কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না এই মিশ্রণটি থেকে তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুটা সময় ধরে কিন্তু কষাতে হবে। আচ্ছা, সর্ষে আর পোস্তটাকে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে মিক্সারে বেটেছিলাম। দেখুন মিশ্রণটি থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, আরো 2 দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকাটা খুলে দিয়েছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা বেলে মাছগুলো। একটু এপিট ওপিট করে ঝোলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে উঠিয়ে নিলে কিন্তু বেলে মাছ রেডি হয়ে যাবে। আসলে আমার শ্বশুর ঝাল খেতে পারে না, ওর জন্য ওনার মাছটা আগে তুলে এরপর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে কিন্তু আমাদের বেলে মাছের রেসিপি। তা বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।